নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। চাকরির পরীক্ষায় রিটেনে অনেকের খুব ভালো হয়, ইন্টারভিউতে ডাকও পায়। তারপরই হাজার সুতোয় বোনা স্বপ্নগুলো একটু একটু করে ছিঁড়তে শুরু করে। কেন? কারণ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্সের অভাব আমাদের বাকি চাকরি প্রার্থীদের থেকে এক ধাক্কায় পিছিয়ে আনে। কর্মক্ষেত্রে পড়াশুনো, কমিউনিকেশন স্কিলের পাশাপাশি তোমার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এবং বডি ল্যাঙ্গুয়েজও যাচাই করা হয়। ইন্টারভিউতে কীভাবে এক চান্সে বাজিমাত করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। ইন্টারভিউর ক্ষেত্রে প্রথমেই বলবো পোশাকের কথা। যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ সেদিনের পোশাকটি যেন মার্জিত ও ভদ্র হয়, সাথে অবশ্যই সেটি যেন পরিচ্ছন্ন পোশাক হয়। এবার বলি ইন্টারভিউতে কী ধরনের পোশাক পরতে হবে। অবশ্যই ফর্মাল পোশাক। তবে আর একটা কথা খেয়াল রেখো, যে পোশাকই পরছো না কেন সেটা যেন ক্যারি করতে পারো, সেটা যেন আরামদায়ক বা কমফোর্টেবল হয়। কারণ প্রচলিত একটা কথা রয়েছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। আবার এই কথাটাও বলতে পারো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ রুমে ঢুকতে হবে। নার্ভাস হলে বা টেনশন করলে হবে না। যদি হ্যান্ডশেক বা করমর্দন করো তাহলে বলিষ্ঠ হাতে করতে হবে। এরপর ইন্টারভিউ রুমে থাকা প্রত্যেকটি মানুষকে গ্রিট করবে, গুড মর্নিং বা গুড আফটারনুন বলে, এবং সাথে থাকবে তোমার মুখে মৃদু হাসি। সব সময় আরেকটা কথা মনে রাখবে, ইন্টারভিউ রুমে ঢোকার আগে পারমিশন বা অনুমতি নিতে হবে। আর যতক্ষণ না তোমায় বসতে বলছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। চেয়ারে বসার সময় সোজা হয়ে বসবে, হেলান দিয়ে বা মাথা নিচু করে কখনোই বসবে না। কথা বলার সময় হাত টেবিলের উপর রাখতে পারো। ইন্টারভিউ দেওয়ার সময় কখনোই যেন তোমার শরীর না কাঁপে। নাকে চোখে হাত দেবে না, হাত বারবার ঘষবেও না, বা ঘাম বারবার রুমাল দিয়ে মুছবে না। এতে তোমার ব্যক্তিত্বের ওপর প্রভাব পড়বে। নার্ভাস হলেও কখনো অপর দিকে থাকা ব্যক্তিটিকে বুঝতে দেবে না। তুমি যে ফিল্ডে কাজ করতে চাইছো বা যে ফিল্ডের জন্য ইন্টারভিউ দিতে গেছো সেই সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং নিজের সম্পর্কে কিছু বলতে বললে যথেষ্ট কনফিডেন্টের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওভার কনফিডেন্সও দেখিও না, আবার চুপ করেও থেকো না। সুন্দর এবং গুছিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিও। কথা বলার সময় বা উত্তর দেওয়ার সময় চেষ্টা করো আই কন্ট্যাক্ট রাখার, কারণ আই কন্ট্যাক্ট রাখাটা ভীষণ জরুরি। চোখ নামিয়ে বা নিচু করে কথা বললে ইন্টারভিউয়ারদের মনে হতেই পারে তোমার সম্পর্কে নেগেটিভ বা নেতিবাচক কথা। একটা কথা মাথায় রাখবে, কোনো প্রশ্নের উত্তর তোমার নাও জানা থাকতে পারে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমার অজানা থাকে তবে তুমি ভুল উত্তর না দিয়ে বা ভাবার ভান না করে সরাসরি জানিয়ে দাও যে তুমি প্রশ্নটির উত্তর পারবে না বা জানো না। ইন্টারভিউ শেষে সবাইকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাতে ভুলবে না এবং মুখে যেন মৃদু হাসিটি থাকে। একটা ইন্টারভিউতে না হলে ভেঙে পড়বে না। এই ইন্টারভিউতে কোথায় কোথায় তোমার ভুল ছিল সেগুলো খুঁজে নিয়ে পরের প্রস্তুতির জন্য তৈরি হয়ে যাও। হার মানলে চলবে না। ভুল থেকে শিখে নিজেকে জেতার এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তীকালীন কোন বিষয় নিয়ে
আলোচনা করলে তোমাদের ভালো হয় সেই বিষয়ে কমেন্ট করতে ভুলো না। আমরাও তোমাদের মোটিভেট করব, তোমরাও আমাদের মোটিভেট করো।